আর যদি বুঝে থাকো অবশ্যই শেয়ার কিন্তু করতে ভুলবে না, আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যা কদিন তোমাদের পরীক্ষার আছে আমি অন্তত কনফার্ম বলতে পারি, যারা ভিডিওগুলো ফলো করছো তোমাদের কিন্তু শিওর মানে ম্যাথে একটা পারফরমেন্স তোমরা কিন্তু দেখাতে পারবে, এটা কনফার্ম। এই কোশ্চেনগুলো আমার স্টুডেন্টেরই যা মক টেস্টে এসেছিল। এখন কথা হলো মক টেস্টের রেগুলার মক টেস্ট নিতে স্কোপ পাওয়া যায় না বুঝিয়ে দেওয়ার, কিছু কিছু কোশ্চেন থেকে যায় যেগুলো না বুঝালেই নয়, তাই আমাকে SMS করলে এগুলো করে দিতে, তাই আমিও চেষ্টা করছি এগুলোকে করাতে, যাতে এদের যেরকম প্রবলেম হচ্ছে অন্য ক্যান্ডিডেটেরও প্রবলেম হতে পারে সেই কথা মাথায় রেখেছি আমি, সেজন্য আমি করাচ্ছি। অবশ্যই ভালো করে দেখবে। দেখো গ্যাসের দাম পরপর 3 মাসে 10%, 50%, 50% কমে গেল, মানে পরপর 3টে মাসে করে কমছে, চতুর্থ মাসে 45% বেড়ে গেল। এতে করে মোটের উপর শতকরা কত পার্সেন্ট কমলো বা বাড়লো? এটা নর্মালি আমরা করার সময় সমতুল্য যে ছাড় বা সমতুল্য লাভ ওই ফর্মুলাতে করি, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, যখন সমতুল্যতে করতে যাব সেখানে নানান রকমের প্রবলেম আসে। হ্যাঁ, আমি বলছি না হবে না, আমিও সবসময় বলি সেটাও শিখো, কারণ যখন যেটা তোমার অ্যাপ্লাই করতে সুবিধা হবে সেখানে সেটা অ্যাপ্লাই করে দেবে। নিয়ম প্রচুর আছে, আমি দেখাচ্ছি। দেখো শর্টকাটে তুমি কিভাবে ভাববে এটা। আমাকে যেটা বলেছে আমি ধরলাম যে প্রথমে এটা 100% ছিল, ঠিক আছে, এরপরের মাসে তোমার কমে গেছে 10%, 100 থেকে 10% কমিয়ে দিলাম। যদি 10% কমিয়ে দিই তাহলে এখানে কত আসে? 90 আসবে, 90, ঠিক আছে। এবার 90 থেকে 50 কমিয়ে দেবো, তাহলে 90 - 50 করবো না, এটা আবার করা যাবে না কিন্তু, ঠিক আছে। এই জায়গাতে একটু বোঝার আছে। এইখানে আমরা কত লিখবো, সেটা হলো এই 90 ইন্টু এখান থেকে 100 - 50/100 করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত আসবে? এই 50টাকে সবসময় এই ফর্মে লিখবে, তারপর আসলো 90 ইন্টু 50/100, কাটাকাটি যদি করি 5 নং আসলো 45, এই 45টা এখানে। দেখো তুমি যদি 90 থেকে 50 মাইনাস করে দিতে তাহলে 45 না, এখানে আসতো 50, তখন এখানে আসতো 40 আসতো, আসল আনসার কিন্তু 45। তাহলে এই জিনিসটা বোঝার আছে, ঠিক আছে। এইবার তোমার এখান থেকে আবার বলেছে 50% কমাও, আমি ভাবলাম 50% যদি কমাতে হয় তাহলে করবো কি, সেম মেথডটা এখানে করবো, মানে 45 ইন্টু আবার 100 থেকে 50 মাইনাস করো, উপরে 50, তাহলে নিচে 100, 0 0 কাটা, এখানে হলো 5 তে এটা কাটলাম, 5 দুগুণে 10, 2 তে এটা কাটলাম, 22.5, অর্থাৎ এখানে আসবে 22.5। দেখো যখন তুমি কমিয়েছো পরপর 3বার, লাস্ট ফাইনাল এসছে তোমার 22.5। এবার তোমাকে জিজ্ঞেস করেছে কি যে চতুর্থ মাসে, দেখো ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ হয়ে গেল, 4 নম্বর মান্থে 48% বাড়াতে হবে, মানে এখান থেকে তুমি 48% বাড়িয়ে দাও। তাহলে 45% যদি বাড়াই সেম ভাবে, অর্থাৎ এই ডেটাটা কি হবে, 22.5 এর সঙ্গে 100 + 45, মানে 145 উপরে নিচে 100 লিখতে হবে, ঠিক আছে। এবার এখানে যদি ইন্টু করি তাহলে আনসার কি আসবে? কাটাকাটি করলে লাভ হবে না, 22.5 এটার সঙ্গে যদি 145 মাল্টিপ্লাই করি, 2.5 আর 145 মাল্টিপ্লাই করলে কত আসলো? 3262.5। দেখো 3262.5, তার সঙ্গে দুগুণ নিচে 0 আছে, সেজন্য আরো দুগুণ আগে পয়েন্ট বসবে, মানে 32.625 হবে, 32.625, বাস তোমার আনসার চলে এসেছে 32.625। ফাইনাল আনসার হলো এটা, মানে কমানোর পরে আবার বাড়িয়ে মানে 4 নাম্বারে গিয়ে এটা আমরা পেয়ে গেছি। এবার আমাকে কি দেখতে হবে, 100 থেকে এটা কত কমেছে, বাস আনসার শেষ, আর কিছু নেই। মানে 100 থেকে তোমাকে মাইনাস করে দিতে হবে 32.625 কে। মাইনাস করলে কত পেলাম? 10 থেকে 5 গেলে 5, 7 থেকে 3 গেল, 10 থেকে 3 গেলে 7, 10 থেকে 7 গেলে আসলো 3 পয়েন্ট, 10 থেকে 3 7, 10 থেকে 4 6, 67.37। দেখো আগে ছিল 100, এখন হয়ে গেছে 67, মানে যেহেতু এটা 32 হয়ে গেছে 100 থেকে, তার মানে এটা কমেছে। আমরা বুঝে গেছি, মানে এই দুটো আনসার হবে, এ আর ডি আনসার হবে না। তাহলে BSc এর মধ্যে কোনটা হবে? 67.375, 67.37। দেখো দুগুণ নিয়েছে, মানে 5 যেহেতু আগের করে 1 প্লাস হবে, মানে 38 হয়ে যাবে, যেটা হলো অপশন সি, অর্থাৎ 67.38% কমবে, ঠিক আছে। এই মাল্টিপ্লিকেশনটা একটুখানি দেখতে হবে। এবার সিদ্ধান্ত HDFC ব্যাংকে 4% সুদের হারে কিছু টাকা রাখলো, 2 বছর পর সে 255 টাকার চক্রবৃদ্ধি সুদ পেল। আমাদের চক্রবৃদ্ধি সুদটা হলো 255, ঠিক আছে। 2 বছর পরে যদি সরল সুদে রাখতো তবে সরল সুদ কত পেত, এই হলো আমাদের প্রশ্ন, ঠিক আছে। তাহলে করে কি হবে? দেখো আমাকে প্রথম আমার 4% কথাটার মানেটা লিখতে হবে। 4% মানে 4/100। এই কথার মানে কি, যে 100 টাকা যদি আমি রাখি 4 টাকা আমাকে সুদ দেবে, ঠিক আছে, যেহেতু বলে রেখেছে এটা। তো এই থেকে আমরা এবার 2 বছর বলে এরকম দুটো গ্যাপ আমরা তৈরি করব, আর উপরে A4 লিখে দিলাম, ঠিক আছে। এবার এই ঘরটাতে 0 লিখলাম। এবার এখান থেকে আবার তুমি সেম ভাবে 4 এর 4% করে দাও, ওই যে 4% আছে সেই 4 এর 4%টা করে দাও, তাহলে আসলো 16, মানে 0.16, মানে 0.16 আসলো। তো 0.16 আমরা লিখে দিয়েছি। এবার আমরা যেটা জানি
উপরের যে ঘরটা থাকে সেটা হলো সরল সুদের ঘর, সরল সুদের ঘর, আর নিচের ঘরটা হলো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের ঘর। ঠিক আছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এই জায়গাটাকে বোঝায়। তো এটাকে লিখলাম। এবার সবগুলোকে যদি প্লাস করি সেখানে আমরা পাই মোট চক্রবৃদ্ধি সুদটা। ঠিক আছে, তাহলে প্লাস করলে 448 মানে 8.16। আমাদের আনসার এসছে 8.16। আর এটা হলো চক্রবৃদ্ধি সুদ, আর ওরা দিয়েছে 255 টাকা চক্রবৃদ্ধি সুদ। তা আমরা বলবো দুটোটাকে ইকুয়াল 255 লিখে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে 1 এর ভ্যালু কত আসলো? 1 এর ভ্যালু 255 বাই 8.16। 816, দেখো পয়েন্টের পরে যত ঘর আছে দু ঘর, তো আমি দুটা ঘর উপরে 100 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। পয়েন্টটা দিতে হবে না তোমায়, কাটাকাটিতে এখানে সুবিধা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এবার আরেকটা জিনিস খেয়াল করো, আমাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? সরল সুদে যদি তার সরল সুদে রাখতো, সরল সুদ কত পেতো এটা জিজ্ঞেস করেছে। তা আমরা সরল সুদ কোন জায়গাটা, 4 আর 4 8, এটাই সরল সুদ। তো তুমি এখান থেকে 8 এর ভ্যালুটা কত বের করে দাও। 8 এর ভ্যালু আসবে, এটা যা আছে সেটার সঙ্গে ইন্টু 8 করে দেবো, মানে 8 দিয়ে এবার এটাকে কাটো, 8 কে 8 0 2, অর্থাৎ 102 হয়ে গেল। এবার 2 দিয়ে যদি কাটাকুটি করি, এখানে আসলো 5 দুগুণে 10 0 50, এখানে আসলো 51 51, এই 51 দিয়ে এবার এটাকে কাটলাম, আসলো 5, তো 5 5 এ 25, অর্থাৎ 250 হয়ে গেল আনসার, যেটা আছে অপশন বিতে। যদি 10% সুদের হারে 3 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 155 টাকা হয়, তবে আসলের পরিমাণ কত? ঠিক আছে, এটা করি কিভাবে? প্রথম কথা, আমি এটার মতো যদি বলি যে 10% কথাটার মানে কি, তোমরা বলবে 10/100, এটাই তো। তো 3 বছর বলেছে, তাই আমাকে 3টে গ্যাপ তৈরি করতে হবে। 3টে গ্যাপ নিলাম, 10 উপরে লিখলাম, এখানেও 10 লিখলাম, এখানেও 10 লিখলাম। ঠিক আছে, এবার প্রথম ঘরটাতে আমি 0 বসাবো, 10 এর আবার 10% করো, 10 এর 10% করলাম, আনসার আসলো 1। এবার এই 1 কে দুগুণ করে এখানে লিখো, তাহলে 2 একে 2 আসলো। এবার 1 এর আবার 10% করো, এখানে 1 × 10/100। এই পার্টটা তোমাকে মুখস্থের মতো রাখতে হবে যে এটা থেকে এটা 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 করব, চিত্রটা তুমি এঁকে নাও, তাহলে তোমার প্রফিট হবে। ঠিক আছে, তাহলে 10 এর 10% হয়ে গেল 0.1, 0.1 হয়ে গেল 10 এর 10%। এবার আমাকে বলে রেখেছে কি, যে চক্রবৃদ্ধির পার্থক্যটা বলে যাচ্ছে। পার্থক্য আমরা জানি নিচের জায়গাটাকে বলে, নিচের ফাংশনটা হলো 1 2 0.1, এই নাম্বারগুলো আছে, প্লাস করে দাও 2 1 3, তাহলে 3.1, 3.1 ইকুয়াল টু 155 হয়ে গেল। এবার 1 এর ভ্যালু বের করতে হলে 155 কে 3.1 দিয়ে ভাগ করতে হবে। আমরা কি করব, উপরে আমি একটা কথা বলেছিলাম, কি বলেছি, যে যখন আমরা পয়েন্টটা আমাকে ডিস্টার্ব করবে, তখন এখানে পয়েন্ট না দিয়ে উপরে একটা 10 দিয়ে দিলাম। কেন 10 দিলাম? কারণ পয়েন্টের পরে এক ঘর ছিল, সেজন্য। বুঝতে পেরেছি? এবার আমাকে বের করতে হবে কি, সেটার দিকে চোখ রাখবো। আমাকে বলেছে আসলের পরিমাণ কত ছিল। দেখো এখানে আসল কত রাখা ছিল, 100। আসল কত রাখা ছিল, 100। তা আমি যদি 100 এর ভ্যালুটা বের করতে হয়, এখানে যাই এসছে সেটার সঙ্গে ইন্টু 100 করতে হবে। বুঝে গেছি? এবার 31 দিয়ে এটাকে কেটে দাও, কত আসলো 5। আচ্ছা কি, হ্যাঁ 5 আসলো, তাহলে 5000, 5000 এসে গেছে, যেটা অপশন সিতে আছে। মানে আসলের কত রেখেছিলাম, 5000 টাকা আমার আসল রাখা ছিল। বুঝতে পেরেছি? ধন্যবাদ সবাইকে, পাশে থাকবে, সঙ্গে যুক্ত থাকবে।